মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের শুরু যদি কোনো একজন দিয়ে হয়ে থাকে তাহলে তিনি হলেন আয়রন ম্যান, একজন সাধারণ মানুষ যিনি নিজের বুদ্ধি ও প্রযুক্তি দিয়ে নিজেকে বানিয়েছিলেন একজন লিজেন্ড। টনি স্টার্ক ছিলেন একজন বিলিয়নিয়ার, স্টার্ক ইন্ডাস্ট্রির মালিক এবং পৃথিবীর অন্যতম মেধাবী বিজ্ঞানী। তার বাবা হাওয়ার্ড স্টার্ক ছিলেন একজন মহান উদ্ভাবক। ছোট বয়স থেকেই টনি ছিল জিনিয়াস, কিন্তু সে ছিল অহংকারী ও দায়িত্বহীন। আয়রন ম্যান 2008 সিনেমায় অপহরণের শিকার হয়ে টনি স্টার্ক প্রথমবার তৈরি করেন আয়রন ম্যান স্যুট। এই সিনেমাটির জন্ম হয় আয়রন ম্যান এবং শুরু হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। আয়রন ম্যান 2-এ টনি স্টার্ক তার নতুন শত্রুদের মুখোমুখি হয় এবং নিজের দুর্বলতাকে বুঝতে শেখে। সে প্রমাণ করে স্যুট না থাকলেও সে একজন সত্যিকারের হিরো। দ্য অ্যাভেঞ্জার সিনেমায় আয়রন ম্যান যোগ দেয় ক্যাপ্টেন আমেরিকা, থর ও হাল্কের সঙ্গে। এরপর সে লড়াই করে অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে। এখানে টনি স্টার্ক বুঝতে শেখে হিরো হওয়া মানে শুধু শক্তি নয়, দায়িত্ব। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে টনি স্টার্ক মুখোমুখি হয় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু থানোসের। সে সব চেষ্টা করেও বিশ্বকে রক্ষা করতে পারে না। এই পরাজয় তাকে ভিতর থেকে ভেঙে দেয়। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে শেষবারের মতো আয়রন ম্যান ফিরে আসে। পুরো মহাবিশ্ব বাঁচাতে টনি স্টার্ক নেয় সবচেয়ে বড় সিদ্ধান্ত, নিজের জীবন উৎসর্গ করে ইনফিনিটি স্টোন ব্যবহার করে। শেষ কথা ছিল আই অ্যাম আয়রন ম্যান। টনি স্টার্ক মারা গেলেও আয়রন ম্যান কখনো মরবে না। সে আমাদের শিখিয়েছে হিরোতে সুপার পাওয়ার লাগে না, লাগে সাহস, বুদ্ধি আর আত্মত্যাগ। আয়রন ম্যান ফরএভার এ লিজেন্ড।